বাংলার এক ছোট্ট সবুজ গ্রাম সোনাপুর। চারদিকে ধানক্ষেত, পুকুর, বাঁশঝাড় আর কাঁচা রাস্তা। এই গ্রামের এক কোণে ভাঙা খড়ের ছাউনি দেওয়া একটি ছোট্ট ঘরে থাকতেন গরিব কৃষক রঘু মণ্ডল। সংসারে ছিলেন তার স্ত্রী কমলা, ছেলে রবি আর মেয়ে মিতা। রঘুর নিজের জমি বলতে ছিল মাত্র 1 বিঘা, বাকিটা অন্যের জমি বর্গা নিয়ে চাষ করতেন। বছরের পর বছর কঠোর পরিশ্রম করেও সংসারে কখনো সচ্ছলতা আসেনি। কখনো বন্যা, কখনো খরা, কখনো পোকামাকড়, কিছু না কিছু বিপদ লেগেই থাকত। একদিন সকালে রঘু মাঠে যাওয়ার আগে তার স্ত্রী কমলা বললেন, আজ ঘরে চাল নেই, দুপুরে কি রান্না করব? রঘু কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আজকের কাজের মজুরি পেলেই চাল কিনে আনব, চিন্তা করো না। কিন্তু তার নিজের মনেই ছিল হাজারো দুশ্চিন্তা। ছেলে রবির স্কুলের বেতন বাকি, মেয়ের বই কেনা হয়নি, ঘরের চাল ফুটো হয়ে গেছে। তবুও রঘু কখনো হাল ছাড়েননি। তিনি বিশ্বাস করতেন, পরিশ্রমের ফল একদিন অবশ্যই মিলবে। একদিন গ্রামের স্কুলের শিক্ষক অরুণবাবু মাঠে এসে রঘুর সঙ্গে কথা বললেন। রঘু, তুমি কি নতুন পদ্ধতিতে সবজি চাষের কথা ভেবেছ? রঘু অবাক হয়ে বললেন, সেসব করতে তো অনেক টাকা লাগে মাস্টার মশাই। অরুণবাবু হেসে বললেন, সব সময় বেশি টাকা লাগে না, সঠিক পরিকল্পনা আর পরিশ্রম থাকলে ছোট জমিতেও বড় ফলন সম্ভব। এই কথাগুলো রঘুর মনে গভীরভাবে দাগ কাটল। সেই রাতেই তিনি সিদ্ধান্ত নিলেন, এবার শুধু ধান নয়, জমির এক অংশে আধুনিক পদ্ধতিতে সবজি চাষ করবেন। কিন্তু গ্রামের অনেকেই তাকে নিয়ে হাসাহাসি শুরু করল। রঘু নাকি বড়লোক হবে, 1 বিঘা জমি নিয়ে আবার স্বপ্ন দেখে। সবাই হাসলেও রঘু চুপচাপ নিজের কাজ করে গেলেন। পরের দিন খুব ভোরে তিনি বাজারে গেলেন। অল্প কিছু টাকা দিয়ে উন্নত মানের বীজ কিনলেন। বাড়ি ফিরে নিজের হাতে জমি তৈরি করতে শুরু করলেন। তার ছেলে রবি বলল, বাবা, আমি স্কুল থেকে ফিরে তোমাকে সাহায্য করব। সেদিন সন্ধ্যায় পুরো পরিবার একসঙ্গে বসে ভবিষ্যতের স্বপ্ন দেখতে লাগল। অনেক কষ্ট থাকলেও তাদের মনে জন্ম নিল নতুন আশা, কিন্তু তারা জানত না, সামনে আরও বড় পরীক্ষা অপেক্ষা করছে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী পার্ট দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।